গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফ্রি ফায়ারে এক একজনের কন্টেন্টের ধরন কিন্তু এক এক রকম এবং এক একজনের কন্টেন্ট দেখে তোমরা এক এক রকম মজা পাও। তো বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে এবং তারা যে কন্টেন্ট গুলো বানাচ্ছে এবং যা যা ঘটছে কমিউনিটিতে তার সম্পর্কে কিন্তু তোমরা মোটামুটি সবসময় আপডেটেড থাকো। তবে আমার যে কন্টেন্টের ধরন বা আমার কন্টেন্ট গুলো বরাবরই অন্যরকম ছিল এই কারণেই, কারণ আমি ইন্টারন্যাশনালে যেটা ঘটছে, ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল কোন স্পেশাল ম্যাচটি পুরো ওয়ার্ল্ড জনপ্রিয়তা পেয়েছে, ইন্টারন্যাশনাল কোন প্লেয়ারটার নাম করছে এবং কোন ইভেন্ট বা ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতাম। এবং আমার যে 4-5 বছর আগের অডিয়েন্সগুলো ছিল তারা যেটা করতো, ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ, প্লেয়ার বা ইভেন্ট যেটা আমি রিয়াকশন দিতে পারবো এরকম বিষয়গুলো তারা আমাকে তথ্য দিয়ে হেল্প করতো। এবং আমার ওই সময় সার্ভিস 420 প্রায় 80% কন্টেন্টই দর্শকদের সাজেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। মানে দর্শকরা বলতো আমরা সেটার উপর রিয়াকশন দিতাম। তো সেই হিসেবে কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও দিই যেখানে আমি রান অর ডাই এফএফ এর উপর রিয়াকশন দিয়েছিলাম। তো ওইখানে একজন কমেন্ট করেছিল ফিক্সা এফএফ এর উপর রিয়াকশন দেওয়ার জন্য। তো আমি ফিক্সা এফএফ এর নাম জীবনেও শুনি নাই। তো এরপর আমি রিসার্চ স্টার্ট করি এবং আমি জানতে পারলাম যে ফিক্সা বর্তমানে মিনা সার্ভারের অন্যতম জনপ্রিয় একজন অ্যাক্টিভ প্লেয়ার আর কি। তবে ওর খেলা অনলি হোয়াইট 444 মতো কাস্টম বেসড নয়, ও মূলত কন্টেন্ট ক্রিয়েশন করে এবং মূলত ম্যাপেই বেশি কন্টেন্ট তৈরি করে। এবং এরপর আমি আরো যখন ওর সম্পর্কে রিসার্চ করি যে ডিরেক্ট ওপেন সিক্রেট টাইপের হ্যাকার কিনা, তো আমি ওর সম্পর্কে ডিরেক্ট কোনো অ্যালিগেশন পাইনি। অ্যালিগেশন বলতে আমি যেগুলো পেয়েছি সেগুলো ওই ফিক্সা করেছে কি নিজের চ্যানেলে আপলোড দিয়েছে। তবে খেলা দেখে আমরা নিজেরাই বুঝতে পারবো যে খেলা কতখানি ফেয়ার বা আনফেয়ার, এটা আমরা নিজেরা মোটামুটি অনুমান করতে পারবো আর কি। والله ياه كيف ضربني بافكار و80 زواطي ها من ورا الحيط من ورا الحيط ها ضيعني লাস্টের যে ক্লিপটা দেখলো ওই মেয়ে স্ট্রিমারের সাথে, ওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা ম্যাচ। ওইটাতে আমরা আলাদা একটা রিয়াকশন দেবো। আরেকটা বিষয়, আমি একজন এন্টারটেইনার, আমার দায়িত্ব হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের মজা দেওয়া। এবং আমি কিন্তু জাস্ট অনলি ফ্রি ফায়ার সেক্টরে কাজ করেছি তা না, অনেক সেক্টরে আমি কাজ করি। তো আমার দায়িত্ব হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা ভালো মুহূর্ত দেওয়া। আমি রোস্টার বা এক্সপোজার নই। তো কে হ্যাকার কি হ্যাকার না সেটা দিয়ে আমার কিছুই যায় আসে না এবং এটা আমি কিছুই বলি না। নর্মালি যদি হ্যাকার হয়, যদি বুঝতে পারতেছি আমি হ্যাকার, তারপর আমি চুপ করে থাকি, বলি ওয়াও। আর যদি না বুঝতে পারি হ্যাকার এবং সত্যি ইমপ্রেসড হই তখন বলি ওয়াও। তো যাই হোক, বুঝতেই পেরেছি আমার দায়িত্ব হচ্ছে যে কোনো একটা ম্যাচ বা যে কোনো একটা ভিডিওকে তোমাদের সামনে কন্টেন্ট আকারে পেশ করে তোমাদের একটা ভালো ফিল করানো। তো সেই হিসেবে ফিক্সা এফএফ বর্তমানে কিন্তু মিনা সার্ভারের টিকটক এবং ইউটিউবের শর্ট ভিডিওতে পুরো ট্রেন্ডিং রয়েছে। আর ইদানিং সে আরেকটু বেশি ট্রেন্ডিং এ এসেছিল কিসের জন্য, সেটা হচ্ছে হোয়াইট 444 সাথে সে সিরিয়াস 1 ভার্সেস 1 করেছিল একটা লাইভ স্ট্রিম। এবং ওই ম্যাচটা আমি দেখেছি, ওটা মোটেও মনে করো কি বলে স্ক্রিপ্টেড ম্যাচ ছিল না, একবারে সিরিয়াস ম্যাচ ছিল। এবং ওই ম্যাচটা বেশ কিছুদিন মিনা সার্ভারের ট্রেন্ডিং এ ছিল। আর যেহেতু আমি ছিলাম না এতদিন, এই জন্য তোমরা ওই ম্যাচটা মিস করেছো। তবে এখন থেকে ইন টাইম যেটা হবে সেটা রিয়াকশন তোমরা বা আপডেট তোমরা পেয়ে যাবে। তবে ওই ম্যাচটা নিয়ে আমরা এখন রিয়াকশন দিব না, ওই ম্যাচটা নিয়ে আমরা পরে রিয়াকশন দেবো। তার আগে আমরা চলে আগে ফিক্সার খেলাটা দেখে নেই, ফিক্সাকে চিনে নেই। কারণ ফিক্সার উপর যখন আমি রিয়াকশন দেবো তখন তুমি ফিক্সার খেলার ধরন এবং স্টাইল দেখতে পারবে। এবং এরপর যখন তুমি হোয়াইটের সাথে ফিক্সার ভার্সেস দেখবে তখন তুমি ওই ভার্সেসটা দেখে আরো বেশি মজা পাবে। তো চলো আমরা রিয়াকশন স্টার্ট দিই। সো দ্য ভিডিও ইজ গোয়িং টু বি স্টার্টেড নাও। এটা হচ্ছে ইন্ট্রো এবং ইন্ট্রোতে আমরা দেখতে পাচ্ছি খুব পুরনো একটা মিউজিক ফ্রি ফায়ার কিন্তু অনেক শুনেছি আমরা। মানে প্রত্যেকটা আগে যে ইন্টেন্স ম্যাচগুলো থাকতো সেটার ইন্ট্রো হিসেবে কিন্তু আমরা এগুলোই পেতাম, বিশেষ করে নন স্টপ গেমিং এটা বেশি ইউজ করতো। তো যাই হোক, এখানে যে পার্টটা এখন আমরা ইন্ট্রো শেষ হবে আর কি, স্টার্ট হবে এরপর। তো যে এইখানে একটা পার্ট আছে, এটা না সেটুক না। তো মিউজিকটা খুবই ইন্টেন্স এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এক্সট্রিম লেভেলের খেলা, বলতে এক্সট্রিম লেভেলের খেলা অনলি রেড। মানে তোমাদের পছন্দ পিন হতে পারে, বাট অনলি ফিক্সার পছন্দ হচ্ছে রেড। আমারও পিন পছন্দ, বাট তোমাদের কপাল নাই পিন। হোয়াট এভার, আই লাইক ব্ল্যাক অ্যান্ড লেটস গো অনলি রেড। তো যাই হোক, এইখানের যে পার্টটা পুরো ভিডিওর মধ্যে এই জায়গাটা সবচেয়ে স্যাটিসফাইং আছে। একটা ব্যাপার হচ্ছে যে হোয়াট এভার ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান, বাট স্যাটিসফাইং মানে রেড নাম্বার অ্যাকচুয়ালি স্যাটিসফাইং, দেখতে ভালো লাগে আর কি কন্টেন্টের ক্ষেত্রে। মানে ওকে তো তুমি স্পোর্টস প্লেয়ারের সাথে তোমার দিতে পারো না, ইজ এন্টারটেইনার। অ্যান্ড আর মেন কথা হচ্ছে আমি এটা স্যাটিসফাইং করতেছি, ভালো লাগতেছে। হোয়াট এভার ইজ, ইট ডাজন্ট ম্যাটার ফর মি, আমার এন্টারটেইন লাগতেছে, ভালো লাগতেছে। তো যাই হোক, 648 ওর পিস্তলের পাওয়ার একটু বেশি। এবং যেটা দেখতে পাচ্ছি দুইটা মানে 619 ওর লাগেই না, মানে 643, এইটাও 643। নর্মালি আমার 225 নাকি 200 এরকম লাগে, 619 লাগে না। মানে একটা পিস্তলের সর্বোচ্চ যে পাওয়ার সেইটাই ওই পিস্তলের, মানে একটা শটে যে সর্বোচ্চ রেটটা সেইটাই ওর লাগে। ও দ্যাট মিনস হোয়াইট 444 সাথেও যখন খেলবে পয়সা উৎসব, মানে শোর পুরা মজা, পুরাটা মজা আসবে, একবারে সিরিয়াস লেভেলে মজা আসবে।
ভাই মানে ও যেটাই মারলো তাও 858, মানে একটা পিস্তলের হাইস্ট যত পাওয়ার আছে ওর বুলেটের গুলি মানে লাগলে মনে করো হাইস্টে সবসময়। দ্যাট মিনস হোয়াইটের সাথে ওর M5-এর কত 275, এটা কি হাইস্ট না 175 বা 125 M500 মানে লাগে মানে আমার খেয়াল নেই। আমি বাপের জন্য হেডশট মারি নাই, আমি বলি কেমনে বুঝবো, আমি তো গরিব। 175 করলাম না, 175 লাগে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, পিসি যে ব্যাপারটা, পিসি জিনিসটাই আসলে হ্যাক, মানে পিসি প্লেয়ারের তুমি দেখো নর্মালে তোমার পিসিতে, আমি তো বট আমার হিসেবে আলাদা, কিন্তু পিসিতে তুমি অনেক বেশি সুবিধা পাও, মুভমেন্ট থেকে শুরু করো, অনেক স্কিল, অনেক শর্টকাট থেকে শুরু করে অনেক ফাস্ট মুভমেন্ট তুমি করতে পারো। এবং এটা আমি বিশ্বাস করি যে পিসিতে উইদাউট এনি প্যানেল, উইদাউট এনি হ্যাক বেটার খেলা পসিবল। এই লেভেলের কোনো ঘটনাই না, এটা মানতে হবে। কারণ ওই লেভেলের ডেডিকেশন, মোবাইলেরই অনেক খেলা আছে, মোবাইলেরই অনেক খেলা আছে, অনেকে মোবাইলে এরকম পাগলের মতো খেলে, পাগলের মতো এই পিচ্ছি এলাকার কটা পোলান আছে আমাদের এলাকার, ওরা ইএমপি তো আমার সাথে পায় না, বাট ইগলনে যখন আসে হেড বসাই দিতেছে, সামনে দাঁড়ানি যায় না। তো যাই হোক, মানে এই যদি ও মানে কেউ যদি ওইভাবে রপ্ত করতে পারে পিসিতে খেলা সম্ভব, এবং ওর খেলা থেকে হ্যাকারই মনে হবে। একজন মোবাইল প্লেয়ার পিসি প্লেয়ারকে দেখে হ্যাকার বলবে, এই না যে হ্যাকার নাই, অফকোর্স হ্যাকার আছে পিসি প্লেয়ার। আমাদের যা এন্টারটেইনার যারা আছে, মানে কন্টেন্ট ক্রিয়েটর, এখনকার কথা বলতেছি না, তখনকার কথা বলতেছি, যারা এডিট ভিডিও তৈরি করতো, আকাশ থেকে মেলা দিতেছে এডিট ভিডিও, মানে এডিটিংয়ের যে ভিডিওগুলো তৈরি করতো, তারপর এক্সট্রিম লেভেলে যে তৈরি করতো কন্টেন্ট, তারা ইউজ করতেই পারে, অসম্ভব কিছুই না। কারণ কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তারা তোমাদের দেখা যাইবে আরও বেশি কিছু। আরেকটা ব্যাপার হচ্ছে পিসি যে ব্যাপারটা, এই খেলাটাকে মানে ফেয়ার জিনিসটা আমরাই নষ্ট করছি। তবে এখনও যদি পিসি প্লেয়ারদের খেলা দেওয়া হয়, আমি সবসময় বলবো যে সফটওয়্যার চেক দাও, একবার ডিসকর্ডও ওপেন করে, তারপর মানে এত সিরিয়াস একটা ব্যাপার। তো যাই হোক, স্যাটিসফাইং, এবং যে কুত্তা মারা গেলে আমার তাদের সবগুলা পিস্তল হাইস্ট লেভেলের যে তোমার এটা লাগবে, মানে এরকম হাইস্ট খেলে, মানে টপ। সো আই হ্যাভ নাথিং টু সে। কিন্তু যে এইবার এটা ভুল করে ফেলাছে, বুঝলাম না 145 কেন লাগলো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে হোয়াইটের সাথে ওর ম্যাচটা যখন আমরা দেখবো, ডেফিনেটলি এটা একটা এন্টারটেনিং ম্যাচ হতে যাবে। আরেকটা এবার বুঝতেই পারতেছো, হোয়াইটের কাছেও আছে মনে করো সেই লেভেলের অস্ত্র টেকনোলজি, ফিক্সের কাছেও সেই লেভেলের অস্ত্র টেকনোলজি আছে। তো এরপর হোয়াইট আর ফিক্সে যখন মুখোমুখি হবে, তখন পুরো বিষয়টা হবে ভাই মুভমেন্ট আইকিউ, মানে স্পিড, মুভমেন্ট এবং আইকিউ, এবং ওই জিনিসটা তার বেশি, সে এগিয়ে থাকবে। ওর মুভমেন্ট অনেক হাই, আইকিউ তো আর বুঝতে পারি না, কারণ ওকে তো আমরা এখানে আবল তাবল কুত্তা পিটান, মানে র্যান্ডম পিটাচ্ছেও, কিন্তু একটা প্লেয়ারের সাথে গেলে বুঝতে পারবো, 4 ভার্সেস 4 খেলা দেখলে বুঝতে পারতাম যে কেমন আইকিউ। যাই হোক, মিউজিক থেকে শুরু করে মিউজিক, তারপর হেডশট এবং মানে গেম প্লে সব কিছু মিলে অসাধারণ ছিল, মুভমেন্ট গেম প্লে সব কিছু মিলে অসাধারণ। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এবং বাকি ভিডিওটুকু আমি একটু করে প্লে করে দেবো। তবে আমি ইন্টারেস্টেড আছি যে হোয়াইটের বিপক্ষে ফিক্সা কী করেছিল, এবং আমার যেটা মনে হয় ওর খেলা দেখে আমি হোয়াইটের সাথে তুলনা করতে পারি, হোয়াইটের সাথে তুলনা করা যায়, কারণ ওর যখন গুলি করে ওটার হাইস্ট আমি এখন পর্যন্ত একটা ইয়েলো দেখি নাই, এবং ওর অনেক ভিডিওতে আমরা কমেন্ট পাই এরকম, মানে আমি রিসার্চ যখন করছিলাম কোনো একটা ভিডিওতে যে মহিলা স্ট্রিমার, যে মেয়ে স্ট্রিমার, ওটা তো অনেক ফানি ভিডিও, ওইটার মধ্যে একটা ইয়েলো ছিল, মানে মেয়ে স্ট্রিমার বা এই ফার্স্ট আমরা অনলি ফিক্সার ইয়েলো নাম্বার দেখলাম। তবে এটাও সত্য, এত এরকম মানে আমি জানি না, বাট অ্যাকচুয়ালি পিসিতে যদি সেই লেভেলের কেউ মনে করো যে ট্রেনিং করে, সেই লেভেলের যদি করে, অসম্ভব না। এরকম দিয়ে একটা পিসি প্লেয়ার আমি নিজেও দেখছি পাই যে অ্যাকচুয়ালি সম্ভব, যে এরকম হ্যাকারের মতো নর্মাল একটা মোবাইল প্লেয়ার ওকে হ্যাকারই বলবো, সামনে দাঁড়ানো যায় না, এরকম আছে। এটা স্নাইপিং হোক, এটা ওয়ান ট্যাপ হোক, সম্ভব। তুমি দেখো মোবাইলের চেয়ে পিসিতে কতগুলো সুবিধা হবে। ওই যে এটা মেকানিক্যাল কিবোর্ড, ফাস্ট করছে, এটা কি, এটা হচ্ছে মাউস, হাই ডিপিএল আর স্নাইপার চালানোর জন্য খুব স্পেশাল একটা। তো ওই ধরনের পিসি প্লেয়ার যারা ওই ধরনের খেলা রপ্ত করছে, আমার মতো বট না, ওই ধরনের খেলা যারা রপ্ত করছে, তাদের সামনে তুমি যদি পড়ো, তার স্নাইপিং দেখলো তুমি বলবে হ্যাকার, তার হেডশট খাওয়া দেখলো তুমি বলবে হ্যাকার। তো আমি কিন্তু এর কথা বলতেছি না, আমি ওই রকম অনেক প্লেয়ার আছে, পিসি প্লেয়ার অনেক প্লেয়ার আছে, কিন্তু এই টানা 4টা হেডশট একবারে হাইস্ট রেটে মারা, লুকস উইয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব। হেডশট মারবো বা 2-1টা মিস যেতে পারে, কিন্তু কুত্তার মতো পিটাইবো, এটা অসম্ভব না। পিসি প্লেয়ার এরকম আছে, অনেক প্লেয়ার আছে। তো
তো যাই হোক, এখানে মোটামুটি এর সম্পর্কে আমাদের আর কোনো কিছু বলার নেই, আমার কিছু বলা উচিত না, কারণ আমার একটা লেভেল আছে, আমি ওই লেভেলের বাইরে আমি প্রথমত কারোর উপর মনে দেওয়া কষ্ট করে কথা বলেছি, খুবই ভালো একটা মানুষ আমি। যেহেতু ছাত্রী তাই। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তী ম্যাচটা হতে যাচ্ছে আমাদের রিয়াকশন হোয়াইট ভার্সেস ফিক্সার। এবং তোমরা যারা চাও যে আলামিন ভাই কোনো একটা ভিডিওতে রিয়াকশন দিই, সেটা কমেন্টে জানিও, আমি একটা রিয়াকশন দেবো আর কি, কোনো প্রবলেম। এই যে বললাম যে ভাই ওর 443, মানে ওর পিস্তলের জোর বেশি, হ্যাঁ 443 6 দূর, মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে ওর খেলা দেখে। 643 নিচে নাই ভাই। তো বাবাই। ارواح ارواح فيكس ديالي ارواح ارواح ما تخافش غادي نعمل لك بيم بيم بيو قولي الاوروبا 1066 امان امان هذا فيكسه ليه ما نصدقش شو اللي مدود منين طلع اقسم بالله فجعني اوروبا محتاجين ما تقوليش بسلاح الدم امان ليه